সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে ভিন্ন পদ্ধতিতে বাটাবাটির ঝামেলা ছাড়াই রসুনের ভর্তার একটি রেসিপি। রসুনের এই ভর্তার রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি কিছু দেশি রসুন নিয়ে নিয়েছি, আর রসুনের কয়াগুলোর খোসা ছাড়িয়ে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা রসুনের পরিমাণটা যে যতটা ভর্তা তৈরি করতে চাইবেন সে অনুপাতে কমিয়ে বাড়িয়ে নেবেন। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে চুলাটা অন করে দিলাম, আর কড়াইতে কিছুটা পানি ছিল সেটা জাল দিয়ে শুকিয়ে নিয়ে এখন কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নিলাম, দিয়ে যে রসুনগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভর্তা তৈরি করার সময় অবশ্যই সরিষার তেলটা দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে ভর্তাটা তৈরি করার পর খেতে ভালো লাগবে। এগুলো 1 মিনিট ধরে ভাজার পর এখানে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমি হলুদটা দিলাম কালারটা ভালো আসবে এজন্য, আপনারা হলুদটা না দিতে চাইলে না দিবেন। আর যখন রসুনগুলো ভাজবেন তখন চুলার আঁচটা একদম লো রাখবেন। হাইতে ভাজলে রসুনগুলো তাড়াতাড়ি কালার চলে আসবে আর রসুনগুলো ভালোভাবে সিদ্ধ হবে না, তাই চুলার আঁচটা একদম লো করে রসুনগুলো ভেজে নেবেন। রসুনগুলো ভাজতে ভাজতে রসুনগুলো দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর রসুনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি রসুনগুলো তেল থেকে উঠিয়ে নিলাম, আর যে তেল আছে ওই তেলে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আমি এখন পেঁয়াজগুলো 1 মিনিট ধরে এভাবে নেড়ে চেড়ে ভেজে নরম করে নিব। তারপরে আবারও কিছুটা সরিষার তেল দিব। পেঁয়াজগুলো আমি 1 মিনিট ধরে ভাজার পর এখন কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। দেওয়ার পর এগুলোকে একটু নেড়ে দিলাম, আর এখন আমি সামান্য কালো জিরা দিলাম আর সামান্য জিরা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন এগুলোকে আবার একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর এখন আমি 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। আমি মরিচগুলো পরে দিলাম, এ কারণে আগে দিলে মরিচগুলো তাড়াতাড়ি কালচে হয়ে যেত, তাই পরে দিলাম। দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর রসুন ভর্তাটা করার সময় অবশ্যই কালো জিরাটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে ভর্তার স্বাদটা ভালো আসবে। এখন আমার এগুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে আর কালারটাও খুব ভালো এসেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। আমি তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিয়েছি। আমি সবগুলো উপকরণ ভেজে নিয়েছি। এখন ভর্তাটা তৈরি করে নিব। আমি শুকনো মরিচে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর এখন মরিচগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। লবণ দিয়ে যদি মরিচটা একটু মাখেন তাহলে সহজে মাখা হয়ে যাবে। আগে আমি যেহেতু রসুনটা লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম তাই এখানে সামান্য লবণ দিয়ে দিলাম। এই দেখুন মরিচগুলো মাখার পর এখন আমি পেঁয়াজগুলো দিয়েও একটু মেখে নিলাম। মেখে নেওয়ার পর এখন আমি কিছু ধনেপাতা কুচি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন এগুলো মাখার পর এখন আমি রসুনগুলোকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। রসুনগুলো যেহেতু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর সিদ্ধ হয়ে গিয়েছে, তাই দেখুন রসুনগুলো খুব সুন্দরভাবে গলে যাচ্ছে। রসুনগুলো খুব সুন্দর করে মাখার পর সমস্ত উপকরণ এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মাখার পর এখন আমি কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আমি আগে ভাজা পেঁয়াজও ব্যবহার করেছি, এখন কিছুটা কাঁচা পেঁয়াজ দিলাম। কাঁচা পেঁয়াজ দিলে ভর্তাটা খেতে ভালো লাগে তাই আমি দিলাম। আপনারা চাইলে শুধু ভাজা পেঁয়াজ দিয়েও করতে পারেন। এখন আমি আবারও সামান্য সরিষার তেল দিয়ে এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি।
এগুলো আমি যেহেতু তেল দিয়ে ভেজেছি, তবুও কাঁচা সরিষার তেল কিছুটা দিলাম, তাতে ভর্তার স্বাদটা ভালো আসবে। এখন আমার ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে সার্ভ করেছি। কি অসাধারণ লোভনীয় ভর্তা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।